মেয়েরা এমন এক জাতি, যতক্ষণ ডাক্তার যে খাবারটা খেতে বলবে তখন আমরা সেই খাবারের প্রতি আকর্ষণ বেশি হয়। আর যখন ভালো থাকি বাবা মা বলে তখন কানেই নেই না, কানে নিতে ইচ্ছে করে না আর খেতেও ইচ্ছা করে না। তখন মনে হয় ইস এটা খাবো কেন, ভালোটা খেতে থাকতে। তা আমার হয়েছে অবস্থা এরকম, যখন বাবা মা বকতো গালাইতো তখন বলতো যে এই খাবারটা খাও, এটা শরীরের জন্য উপকার, তখন বলতাম ইস এটা খাবো কেন, এটা আমি খাবো না, এটা খেতে ভালো লাগতেছে না। এই যে এখন বুঝতেছি ওটা ভালো লাগার কি কারণ। এই যে আজকে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলে দিয়েছে ভিটামিন ডি সমস্যা। আজকে বুঝতেছি খাবারগুলি খাইছিলাম না বলে আজকে আমার শরীরে এই অবস্থা হইলো। তখন যদি মা বাবার কথা একটু কানে নিতাম, একটু যদি কিছু কিছু খাবার খেতাম, তাহলে হয়তো বা ভিটামিন ডি এর সমস্যায় ভুগতাম না। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আজকে আমি রান্না করব আমাদের নওগাঁর বিখ্যাত খাবার, সেটা হলো আলুর ঘাটি। অনেক দিনই তো দেখছেন, আজকেও না দেখেন। এটা প্রতিদিনেরই তো আমাদের মানে জেলার খাবার বলে, বিখ্যাত বলে খাবারটা। শীতের সময় যেহেতু ফুলকপি চলে আসে, আমি ভাবছিলাম একটু ফুলকপি দিয়ে রান্না করব। আজকে আবার জিনিসপত্র গোছানো প্রায় একদম শেষের দিকে, সেই জন্য চিন্তা করলাম তরকারিটা রান্না করব, এর ফাঁক দিয়ে জিনিসপত্রগুলো গুছায় ফেলবো। যেহেতু বাসাটা চেঞ্জ করতেই হচ্ছে আমাকে, জিনিস তো আমাকে গোছাতে হবে, কিছু করার নেই। তো সেজন্য জিনিস গোছাতে যায় তো আমার মাথা পুরো ঘুরতে লেগে গেছে। কারণ এত তেলাপোকা, প্রায় 7 দিন হয়েছে আমি পরিষ্কার করছি, 7 দিনের মধ্যে এত তেলাপোকা ডিম পারছে আর এত হাঁকছে, তে মানে মাথা নষ্ট হয়ে গেছে আমার। হয়তো বা আপনার নিজের চোখে দেখলেই বুঝতে পারতেছেন, কি আর করব, কিছু করার নেই। পরিষ্কার তো নিজেকে করতে হবে, সেজন্য পরিষ্কার করতেছিলাম, আমি চিন্তা করতেছিলাম এই তেলাপোকাকে আমি কিভাবে মারবো আর কিভাবে তাড়াবো। এগুলো তাড়ানোর আসলে উপায় কি, আপনারা কেউ যদি জানেন আমাকে অবশ্যই বলে যাবে। এত পরিমাণ স্প্রে দেয়, এত পরিমাণ বীজ দেয়, তবুও তাদেরকে আমি তাড়াই পারি নাই। আমি তো ব্যর্থ হয়ে গেছি। আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জেনে যাবেন, তাহলে আমি একটু জানবো আর কি। তো যাই হোক, ওদিকে আমার প্রায় গোছাগুছি হয়ে গেছে, আমি ড্রেসিং টেবিলটা প্রায় কভার করে ফেলছি। তো এদিকে আমি চলে এসেছি রান্না করতে। আসলে আমি কখনোই শাক খেতাম না, বিশেষ করে শাক দেখলে আমার মাথা ব্যথা উঠে যেত। শাক রান্না করলে আমি চিল্লাপাল্লা শুরু করে দিতাম। মা তাই বলতো যে আজকে তুমি বুঝতেছো না, কালকে তুমি ঠিকই বুঝবে। যখন ডাক্তার বলবে খেতে তুমি ঠিকই কিন্তু খাবে। আজকে আমি যে বলতেছি আমি যে ডাক্তার না, বড় বড় ডক্টর যখন বলবে তখন তোমার কানে ঢুকবে ঠিকই। এই যে আজকে ঢুকে গেছে ঠিকই কথাটা। আজকে মাকে বলতেছে, মা ঠিকই বলতেছে, আজকে ঢুকতেছে কানে। আজকে কিন্তু আমার শরীর নেই, আমি নিজে ভুগতেছি। এই ভোগাটার ভোগা লাগতো না। আপনারা যারা খান না তারা অবশ্যই খাবেন। শাক খাওয়াটা আসলে অনেক ভালো। আমি খাইনি, আমি বুঝতেছি। যাই হোক, এদিকে মশলা কষাচ্ছিলাম তখনই আমার ক্যাসেট চলে আসছে, ও মজা খাবে আর কি। আমি এই যে ময়লা দেখে বুঝতে পারতেছেন সব এগুলি তেলাপোকার গু, আর তেলাপোকা মারছিলাম। আমি তেলাপোকা দেখে ভয় পাই, তারপরে কিন্তু মারছি, মানে ন্যাকড়া দিয়ে মারছি, ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে মারছি, যেভাবে হোক মারার চেষ্টা করছি, নাহলে কি আর করব, অতিরিক্ত বেড়ে গেছিলো। তো এদিকে আমি আলু ঘাটিতে তুলে দিচ্ছি, দিয়ে আমি শাক বার করছি। এগুলো হলো বৈদ্যার শাক, এগুলো আমার খালা শাশুড়ি পাঠাই দিছে। শাকের কথা শুনি না যে আমি পাঠাতেছি, তুমি আজকে রান্না করে খাও, তারপর আস্তে আস্তে তুমি প্রতিদিন এক মুঠা করে শাক কিনবে আর খাবে। তো যাই হোক, একটা খালা শাশুড়ি এরকম আছে, আর কি লাগে। কপাল তো ভালো পাইছি আল্লাহর রহমতে, আল্লাহ যেটা হয়েছে কপালে। তো ওদিকে কাজ করে এদিকে ঝাড়ু দিলাম, একটু ঝাড়ু দিতে আমার তরকারি রান্না করা শেষ হয়ে গেছে। তো আমার এত পরিমাণ খিদা লাগছে, আমি আর খিদা সহ্য করতে পারতেছি না। দুপুর তো হয়ে গেছে, দুপুর হলে তো খিদা লাগবে, এটা লাগা স্বাভাবিক। যাই হোক, আমি ভাত নিয়ে বসে পড়ছি। শুধু আজকে শাক দিয়ে ভাত খাবার, তরকারি নিব না। যতই আমি তরকারি রান্না করি না কেন, যেহেতু আমার ডক্টর খেতে বলছে, খাওয়াই লাগবে যেইভাবেই হোক না কেন।